আল্লাহ তাআলার দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যে মহান মুনিব আমাদেরকে সালাতুল জুমা আদায় করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসার নামাজের পূর্ব মুহূর্তে কোরআন সুন্নাহর আলোকে সহিহ তরিকায় কিছু কথা বলার এবং শুনবার মতো হিম্মত, শক্তি, তৌফিক, ধৈর্য দান করলেন। সেই মালিকের দরবারে শুকরিয়া জবান খুলে মহব্বতের সাথে সকলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুসলিমিন রাহমাতাল লিল আলামিন আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিন ইকরাম, আমাদের জুমার ধারাবাহিক আলোচনা চলতেছিল ঈমান সম্পর্কে। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সেই ধারাবাহিকতা বজায় রেখে আমরা নির্ধারিত সময়ের মধ্যে ঈমানের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান অত্যন্ত সেনসিটিভ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। কোনো মানুষের যদি হাত না থাকে, পা না থাকে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি না থাকে, চোখ নাই, কান নাই, এরকম যদি হয় তো সেই মানুষটাও জান্নাতে যাবে। কিন্তু কোনো মানুষের যদি ঈমান না থাকে সে মানুষ কোনোদিন জান্নাতে যাবে না। সে যতই ভালো কাজ করুক, যতই দান করুক, মানুষের উপকার করুক, ঈমান না থাকার কারণে সে জান্নাতের মধ্যে যাবে না। আর মানুষের মধ্যে যদি ঈমান থাকে আর অন্যান্য আমলে যদি কিছুটা যদি ত্রুটি থাকে, তাহলে আচ্ছা আল্লাহ তাআলা ইচ্ছা করলে তার ত্রুটি অনুযায়ী, গুনাহ অনুযায়ী তাকে শাস্তি দিয়ে অথবা মাফ করে ঈমান থাকার কারণে জান্নাত দিয়ে দিবেন বা আল্লাহ তাআলা দিয়ে দিতে পারেন। কিন্তু তার অনেক ভালো আমল কিন্তু ঈমান নাই, এর বিনিময় যা দেওয়ার দুনিয়াতেই দিবেন, পরকালে কিচ্ছু পাবেন না। এটার যদি আমরা দৃষ্টান্ত যদি খুঁজি তাহলে একটা স্পষ্ট দৃষ্টান্ত আছে বুখারী শরীফের মধ্যে, এরকম অনেক পাওয়া যাবে। সেটা হলো একটা প্রসিদ্ধ ঘটনা যে একজন মহিলা চরিত্রহীনা ছিল, যাকে আমরা গ্রাম্য ভাষায় আরো খারাপ ভাবে বলি চরিত্র নষ্ট সেই নারী। রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, তো দেখতেছে যে একটা কুকুর পানির পিপাসায় মারা যাবে যাবে ভাব। তো তার শরীরের মধ্যে যে কাপড় ছিল সে কাপড়টাকে লম্বালম্বি করে ছেড়ে একটার সঙ্গে আর একটা জোড়া দিয়া পায়ের মধ্যে যে চামড়ার জুতা বা মোজা ছিল সেটার সঙ্গে লাগায়া কূপ থেকে পানি উঠায়া কুকুরটাকে পান করাইছে। একজন দুশ্চরিত্রা নারী, আল্লাহ তাআলা এই আমলের কারণে তার জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিয়েছে। জিন্দেগি ভরা গুনাহ, ইহসান করেছে একটা মাখলুকের প্রতি, ভিতরে ছিল ঈমান, কিন্তু গুনাহগার ছিল। এতটুকু ভালো আমল কবুল হয়েছে, তো জিন্দেগির সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। এই জন্য ছোট থেকে ছোট নেক আমল না ছাড়া আর ছোট থেকে ছোট গুনাহ না করা। কারণ কোন নেক আমল আমার আপনার কখন কবুল হবে এটা তো বলা যায় না। একটা প্রসিদ্ধ ওয়াকিয়া আপনাদেরকে হয়তো শুনিয়েছিলাম যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সম্ভবত, তো ওনার একজন খাস বন্ধু ছিলেন আব্দুল গাফফার। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন, তার যে বন্ধু সে ইন্তেকাল করেছেন। একসঙ্গে চলাফেরা করতো আরো একজন মানুষ। তো তার ইন্তেকালের পরে যে আব্দুল গাফফার নামের যেই বন্ধু ইন্তেকাল করেছে তাকে স্বপ্ন যুগে দেখে যে সে কবরের মধ্যে সমস্ত নাজ নিয়ামত গুলো ভোগ করতেছে। সে বন্ধু জিজ্ঞেস করে
যে এত সুন্দর নাজ নিয়ামত, জান্নাতের সুযোগ সুবিধা কোন আমলের বিনিময়ে আল্লাহ তাআলা এই ব্যবস্থা করেছে? তো বলতেছে যে জিন্দেগি ভরা আমল করেছি, কোনটা কবুল হয়েছে কোনটা হয় নাই এটা তো হিসাব হবে হাসরের মাঠে। তবে কবরের জগতে আল্লাহ তাআলা আমাকে এই যে আরাম আয়েশের মধ্যে যে রেখেছে, জান্নাতের সমস্ত সুযোগ সুবিধাগুলো দিয়েছে, আমিও ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এত আরাম কোন আমলের কারণে? তা আমাকে তারা উত্তর দিয়েছে যে তুমি একদিন আসরের নামাজ আদায় করার জন্য মসজিদে গেছো, যাওয়ার পরে দেখতেছো প্রথম রাকাতের একটা সেজদা হয়ে গেছে, প্রথম রাকাতের দুইটা সেজদার মধ্যে একটা সেজদা হয়ে গেছে। তুমি তাকবীরে তাহরিমা বেঁধে সরাসরি দ্বিতীয় সেজদার মধ্যে যখন ইমাম সাহেব গেছে, তুমি দ্বিতীয় সেজদার মধ্যে গেছো। শরীয়তের মাসালা হলো মান আদ্রাকার রুকু ফাকাদ আদ্রাকার রাকা। কেউ যদি রুকু পায় পরিপূর্ণভাবে তাহলে সে ওই রাকাতটা পেয়েছে। কিন্তু ইমাম সাহেব রুকু থেকে উঠতেছে, আপনি রুকুতে যাচ্ছেন, তাহলে ওই রাকাত আবার দোহরায় পড়তে হবে। তাহলে সেই ওই নামাজের একটা রাকাতই পাইনি। কিন্তু নামাজের আবার নিয়ম হলো ইমামকে আপনি যে অবস্থাতেই দেখবেন আপনাকে ওই অবস্থাতেই নামাজে দাঁড়াতে হবে। অনেক সময় আমার মুসল্লিরা এটা ভুল করে যে ইমাম সাহেব বৈঠকের মধ্যে আছে, এখন পিছনে দাঁড়ায়া দেখে যে এটা দরমিয়ানি বৈঠক না আখেরি বৈঠক, মানে 2 রাকাতের বৈঠক না 4 রাকাত বা 3 রাকাতের বৈঠক, এটা কোন বৈঠক? যদি দেখে 4 রাকাতের বৈঠক, ইমাম সালাম ফেরানোর পর উনি একা একাই নামাজ পড়ে, কিন্তু মাসালা এটা না। আপনি আল্লাহু আকবার বলার পরে আপনি সরাসরি তাশাহুদের বৈঠকে, আত্তাহিয়াতুর বৈঠকে চলে যাবেন। ইমাম সাহেব যখন সালাম ফিরাবে যদি শেষ হয়ে যায়, আপনি উঠার পরে আপনার আর হাত উঠানোর দরকার নাই, সেখান থেকে আপনার নামাজ স্টার্ট হয়ে গেছে। আপনি 4 রাকাত হোক 2 রাকাত হোক, জয় রাকাত ছুটে গেছে, আপনি পড়বেন। এটা হলো মাসালা। তো ওই ব্যক্তি একটা সেজদা পায় নাই, একটা সেজদা দিয়েছে, মাসালা অনুযায়ী হাদিস অনুযায়ী আমল করেছে, ওই রাকাত আবার পড়েছে। উনি বলতেছেন যে ফেরেশতারা আমাকে জানিয়েছে যে আসরের নামাজ তো তুমি 4 রাকাত পড়েছো, 4 রাকাত নামাজে 8টা সেজদা হয়, একটা সেজদা তার অতিরিক্ত হয়েছে না? আগে যে একটা সেজদা হয়ে গেছিল অতিরিক্ত, যে আরেকটা সেজদা দিয়েছে, বলে ওই রাকাতে ওই নামাজে যে তুমি একটা অতিরিক্ত সেজদা দিয়েছিলে, ওই একটা অতিরিক্ত সেজদার বদৌলতে আল্লাহ তাআলা তোমার কবরের মধ্যে জান্নাতের সমস্ত নাজ নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, আমলটাকে খুব বড় ছিল? ছোট্ট আমল, একটা সেজদা। এজন্য কার জিন্দেগির কোন সেজদা কবুল হবে? তাহলে কি আমি আর আপনি এরকমই করব যে 1 ঘন্টা ধরে এক সেজদা দেব, জিন্দেগিতে আর সেজদা দেব না? কারণ এক সেজদাই তো জান্নাতের সব পাওয়া যায়। কোন দিনের সেজদা কবুল হবে, কোন সময়ের সেজদা কবুল হবে, এটা আমাদের জানা নাই। এই জন্য ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু না আসা পর্যন্ত আমাদেরকে ইবাদত চালিয়ে যেতে হবে। কোন ইবাদতের বদলে যদি আল্লাহ মাফ করবেন সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য দোয়া করতে হবে, মাফ চাইতে হবে, ইবাদত করতে হবে, কোনো ত্রুটি করা যাবে না। পারতপক্ষে আমার সাধ্য অনুযায়ী, চেষ্টা অনুযায়ী আমাকে আল্লাহ তাআলার ইবাদত করে যেতে হবে। তবে আল্লাহ মাফ করবেন কোন সময়, কোন আমলের বিনিময়ে, কোন সময় আল্লাহ খুশি হবেন, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। তাহলে সেই মহিলাটাকে আল্লাহ তাআলা মাফ করলেন কেন? একটা কুত্তাকে পানি পান করাইছে, যে কুকুরকে দেখলে আমরা তাড়ায়া দেই, সে কুকুরকে পানি পান করাইছে, জান্নাতে চলে গেছে। তাহলে আবার এই কথার দ্বারা এরকমই না যে সারা জীবন নামাজ কালাম বাদ দিয়ে খালি কুকুরকে পানি খাওয়াই বেড়াই, বুখারীর হাদিস, কুকুরকে পানি খাওয়াইলেই জান্নাত, বিষয়টা তা না। আল্লাহ তাআলা কোন আমলের বিনিময়ে কাকে মাফ করবেন এটা বলা যায় না। আরেকজন মহিলার কথা আছে, বিড়াল দুষ্টামি স্বভাব আছে, গোস্ত খাই, মাছ খাই, পাতিলের মধ্যে দুধ থাকে চুরি করে খাই। একটা মহিলা একটা বিড়ালকে আটকায় রেখেছিল, মেরে ফেলেছে না খাওয়ায়। জিন্দেগির সমস্ত আমল বরবাদ হয়ে গেছে। দুইজনই মানুষ, দুইজনই মহিলা, একজন কষ্ট দিয়ে জান্নাতে গেল,
আরেকজনের আমল নষ্ট হয়ে গেল। সম্মানিত মুসল্লিন একরাম, এগুলো তো আগের ঘটনা। ওই মহিলাকে আল্লাহ তাআলা কেন মাফ করলেন? গুনাহ ছিল, জিন্দেগি ভর গুনাহ ছিল, কিন্তু ভিতরে ঈমান ছিল। এই জন্য একটা ভালো আমলের কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। আর একজন মহিলা আমরা নাম জানি, কিন্তু ওনার কথা কোরআন হাদিসে নাই। সেটা হলো মাদার তেরেসা। যারা স্কুলে অল্প লেখাপড়া করেছে তারাও জানে মাদার তেরেসা। ওর নামে অনেক সংস্থা বাংলাদেশের মধ্যেও আছে। কেউ যদি সমাজ সেবা ভালোভাবে করে তাহলে তাকে মাদার তেরেসা পদক দেওয়া হয়। মাদার তেরেসা একজন মহিলা, ধর্মে ছিল খ্রিস্টান, বিয়ে পর্যন্ত করে নাই। যে বিয়ে করলে তো স্বামীকে কিছু সময় দেওয়া লাগবে, তাহলে এই সময়টা যদি স্বামীকে দিই তাহলে আমি মানুষের সেবা করব কোন সময়? মানুষের সেবায় নিজের অর্থ, জীবন, যৌবন সবকিছু শেষ করে দিয়েছি, কিন্তু ঈমান ছিল না। তার সংস্থাগুলো এখনো জিন্দা আছে। ঈমান থাকলে সদকায়ে জারিয়ার সওয়াব যে কত তার কবরে যেত কল্পনাই করা যায় না। কিন্তু ঈমান না থাকার কারণে কোরআন হাদিস অনুযায়ী আমরা যা বুঝতে পারি, পরকালে তার জন্য কোনো পুরস্কার নাই। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য ঈমান এমন এক সম্পদ, ঈমান নিয়ে যদি মানুষ যদি কবরে যায় তাহলে তার আমল যদি ভালো যদি থাকে যাবে জান্নাতে, খারাপ যদি থাকে তারপরেও দেরিতে হলেও সে জান্নাতের মধ্যে যাবে। এই জন্য ঈমান জরুরি। প্রথমত ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আল্লাহ তাআলার সমস্ত জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার জাত এবং সিফাতের উপরে ঈমান আনতে হবে। এর মধ্যে কোনো কমতি রাখা যাবে না। সম্মানিত মুসল্লিন একরাম, তারপরে দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতাদের প্রতি ঈমান। 6টা জিনিসের প্রতি যে ঈমান আনার কথা বলা হয়েছে, এক নম্বরে আল্লাহ তাআলার প্রতি। কারণ কোন মানুষের ঈমান যদি আল্লাহর উপরেই যদি না থাকে তাহলে পরবর্তী যে বিষয়গুলো আসতেছে এগুলোর উপরে ঈমান আনার আর কোনো সম্ভাবনাই নাই। মুসা আলাইহিস সালামকে ফেরাউন সারা জীবন তাড়াই, গভীর রাতে উঠে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, মালিক, ফেরাউনের এত অত্যাচার, আমাকে নবী হিসাবে মানে না, আপনার আমি নবী, তাওরাতের মতো একটা কিতাব দিলেন আমার উপরে, উটের পিঠের উপরে করে কিতাব নিয়ে যেতে হয়, এত মোটা কিতাব, এত মুজিজা দেখাই, ফেরাউন আমারে মানে না, সারা দিন দৌড়াই, কষ্ট দেয়, আমার লোকজনকে কষ্ট দেয়, আপনি কি তাকে ধ্বংস করে দিতে পারেন না? আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, মূসা, তুমি আমার নবী, তুমি শুধু মূসা না, তুমি হলা কালিমুল্লাহ। তুমি তুর পাহাড়ে আসার পরে আমার সঙ্গে যেই কথা বলো সেটাও আমি শুনি। তোমার ভাঙ্গা ঘরের মধ্যে বসে বসে নামাজের সেজদায় যে কথা বলো সেটাও আমি শুনি। মূসা রে, ফেরাউন তোমাকে সারা দিন রাত কষ্ট দেয় এটাও আমি জানি। তোমারে নবী হিসাবে মানে না এটাও আমি জানি। মূসা রে, তোমারে নবী হিসাবে মানবে তো দূরের কথা, ফেরাউন তো আমি আল্লাহকে আল্লাহ হিসাবেই মানে না। ও ফেরাউন তো আমাকে আল্লাহ হিসাবে মানে না, আমি আল্লাহ তো তোমাকে নবুয়তি দিয়েছি যে ফেরাউন আমি আল্লাহকে মানে না। রে মূসা, ওই ফেরাউন তুমি মূসা তোমাকেও মানবে না। ওরে নবী মূসা শোনো, আমি আল্লাহকে ফেরাউন মানে না, তারপরেও জীবনে কোনদিন তার জ্বর সর্দি কাশি কোনো অসুস্থতা আমি আল্লাহ তাআলা দেই নাই, তাকে একবেলা আমি আল্লাহ না খাওয়ায়া রাখি নাই। রে মূসা, বিরক্ত হলে হবে না, বিচলিত হলে হবে না। মূসা রে, তুমি তোমার দাওয়াত গুলো মানুষের কাছে দিতেই থাকো, বলতেই থাকো। তুমি মূসাকে যারা বিশ্বাস করবে তার আগ দিয়া সর্বপ্রথম তারা আমি আল্লাহ তাআলার উপরে ঈমান নিয়ে চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে কালেমা ছিল, প্রথমে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ ছিল মূসা কালিমুল্লাহ। অতএব
তোমাকে মুসা কালিমুল্লাহ এই স্বীকৃতি দেওয়ার আগে লা ইলাহা ইল্লাল্লাহ এই স্বীকৃতি দিবে। তো ফেরাউন তো লা ইলাহা ইল্লাল্লাহ এটাই মানে না, তুমি মুসা কালিমুল্লাহ তোমাকে মানবে কি? এই জন্য ইমান এক নম্বর আল্লাহর উপরে আনতে হবে। কেউ যদি আল্লাহর উপরে না ইমান আনে, তাহলে পরবর্তীতে যে দ্বিতীয় নম্বরে আসতেছে ফেরেশতাদের প্রতি ইমান, এটাও সে আনবে না। তৃতীয় নম্বরে কি আসবে? কিতাব সমূহের প্রতি ইমান। চতুর্থ নম্বরে আসবে রাসূলগণের প্রতি ইমান। তকসিম বন্টন সাজানোটা কত সুন্দর দেখেন। প্রথমে আল্লাহর উপরে ইমান। আচ্ছা, আল্লাহর পরে তো রাসূলের প্রতি ইমান, এটা তো দিতে পারতেন, কিন্তু রাসূলের প্রতি ইমান না দিয়ে দিলেন কার উপরে? ফেরেশতাদের প্রতি। কেন দিলেন? ব্যাখ্যা আমার না, ব্যাখ্যা দিয়েছেন মুফাসসিরগণ, ব্যাখ্যা দিয়েছেন মুহাদ্দিসগণ। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, তারপরে আল্লাহ বললেন যে আমাকে বিশ্বাস করার পর ফেরেশতাদেরকে বিশ্বাস করো। ফেরেশতাদেরকে যদি বিশ্বাস না করো, তাহলে আসমান থেকে যে কিতাব ফেরেশতারা নিয়ে আসবে, এরপরেই তো কিতাবের কথা। তাই ফেরেশতা না বিশ্বাস করলে ওই কিতাবও বিশ্বাস করবে না তোমরা। এজন্য আগে ফেরেশতাকে বিশ্বাস করো। ওই ফেরেশতার মাধ্যমে তারপরে আসমানে যত কিতাব আমি নাজিল করেছি, এই কিতাবগুলো ফেরেশতাদের মাধ্যমে পাঠিয়েছি। আমার উপরে ঈমান আনো, ফেরেশতাদের উপরে ঈমান আনো, তারপরে তাদের মাধ্যমে যে কিতাবগুলো পাঠিয়েছে তার উপরে ঈমান আনো। কিতাবগুলো পাঠালাম কার কাছে? নবীদের কাছে। তারপরে সে নবীদের উপরে ঈমান আনো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আল্লাহর পরে রাসূলদের কথা এখানে বলেন নাই, এমন ভাবে বলেছেন যে আমি আল্লাহকে বিশ্বাস করো, ফেরেশতাদেরকে বিশ্বাস করো, কারণ ফেরেশতাদের মাধ্যমেই ওই কিতাবগুলো নবীদের কাছে পাঠাবো। কারণ ফেরেশতাকে যদি বিশ্বাস না করিস, তাহলে নবীকেও বিশ্বাস করবি না। তোরা বলবি যে নবী বানায় বানায় এই কথা বলে। আল্লাহর এক মাখলুক, তারা হলো ফেরেশতা। অনেকেই বলে যে ফেরেশতা এটা কোনো সৃষ্টি না, এটা একটা শক্তি। ফেরেশতা এরা একটা শক্তি, কিন্তু না। ফেরেশতা, জিন, মানুষ তারা যেমন আল্লাহর সৃষ্টি, ফেরেশতারাও আল্লাহ তাআলার সৃষ্টি। মানুষের যেমন আকৃতি আছে, জিনদের যেমন আকৃতি আছে, মানুষদেরও তেমন আকৃতি আছে। জিন আমরা দেখতে পাই না দুনিয়ার মধ্যে, কিন্তু আখিরাতে হিসাবটা হবে উল্টা। আমরা জিনকে দেখতে পাবো, জিনদেরকে দেখতে পাবো, জিনেরা আমাদেরকে দেখতে পাবে না। হিসাব হবে জিনের হবে, ইনসানের হবে। মানুষ যেমন আল্লাহ তাআলার সৃষ্টি, জিন যেমন আল্লাহ তাআলার সৃষ্টি, এবং খালি সৃষ্টি না, আকৃতিধারী যেমন সৃষ্টি, ফেরেশতারাও আল্লাহ তাআলার আকৃতিওয়ালা একটা সৃষ্টি। এই জন্য ফেরেশতা একটা শক্তির নাম, এর কোনো আকৃতি নাই অনেকেই বলে, কিন্তু না, ফেরেশতাদের আকৃতি আছে। ফেরেশতারা কিসের তৈরি? ফেরেশতারা হলো নূরের তৈরি। জিনেরা কিসের তৈরি? জিনেরা হলো আগুনের তৈরি। মানুষ কিসের তৈরি? মানুষ হলো মাটির তৈরি। তাহলে আমি যখন ফেরেশতাকে বিশ্বাস করব, তখন এই কথা বিশ্বাস করতে হবে যে ফেরেশতার আকৃতি আছে। ফেরেশতা কিসের তৈরি? ফেরেশতা নূরের তৈরি। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, দ্বিতীয় নাম্বার হলো ফেরেশতাদের ডানা আছে, পাখা আছে। কারো 2টা পাখা, কারো 4টা পাখা, কারো 6টা পাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে সশরীরে দেখা করেছেন, তার পাখা ছিল 600। এক একটা পাখা এত বড় যে এক একটা পাখা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশস্ত করলে তামাম পৃথিবী জিবরাইল আলাইহিস সালামের পাখার নিচে ঢেকে যায়। তাও আপনারা সুবহানাল্লাহ বলবেন না। আপনাদের ভাবসা এরকম হলো যে একটা টুনটুনি পাখির পাখার চাইতেও মনে হয় জিবরাইলের পাখাটা ছোট নাকি? তামাম পৃথিবী জিবরাইলের একটা পাখার নিচে ঢেকে যায়। তাহলে 600 পাখা কত বড়? জিবরাইল আলাইহিস সালাম তাহলে যার শরীরের মধ্যে এই 600 পাখা আছে, সে জিবরাইল কত বড়? তো জিবরাইলকে যে আল্লাহ বানাইছেন, সে আল্লাহ কত বড়? সম্মানিত মুসল্লিয়ান ইকরাম,
তাহলে ফেরেশতাদের আকৃতি আছে, ফেরেশতাদের ডানা আছে, ফেরেশতারা উড়তে পারে। এগুলো আমাদের বিশ্বাসের বিষয়, ঈমানের বিষয়। তারপরে ফেরেশতারা বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। মানুষকে আল্লাহ তাআলা যে আকৃতিতে পাঠিয়েছেন ওরা কোনো আকৃতি ধরতে পারে না, কিন্তু জিনও আকৃতি ধরতে পারে, ফেরেশতারাও বিভিন্ন আকৃতি ধরতে পারে। যেরকম জিনেরা বিভিন্ন সময় কুকুর, সাপ, বিভিন্ন জিনিসের আকৃতি ধরে, ফেরেশতারাও বিভিন্ন জিনিসের আকৃতি ধরতে পারে। যেটা প্রমাণ আমি গত জমায় দিয়েছি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন কার শুরুতে? বিভিন্ন একটা মানুষের শুরুতে, দাহিয়াতুল কালবি সাহাবীর শুরুতে, বা বিভিন্ন সাহাবীর চেহারাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন। এই জন্য ফেরেশতারা আকৃতি ধরতে পারে, যে কোনো আকৃতি নেকসুরত তারা ধরতে পারে। প্রমাণ আছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ফেরেশতারা এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান পছন্দ করতেন, মেহমানের শুরুতে এসেছে, তো তার জন্য খাবার দিয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামের সামনে, ওই ফেরেশতাদের সামনে ইব্রাহিম আলাইহিস সালাম খাবার দিয়েছে। ফেরেশতারা খাবার খায় না, বলে খাও, বলে খাবো না, কোরআনের ঘটনা, তো খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন যে তারা কি কোনো শত্রু নাকি, আমাকে কি হত্যা করার জন্য তারা এসেছে নাকি। তো পরবর্তীতে বললো যে না, আমরা আপনাকে হত্যা করার জন্য আসি নাই, আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা, আপনার সঙ্গে দেখা করার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য এসেছি যে আপনার সন্তান হবে, এই সুসংবাদ দেওয়ার জন্য আপনার কাছে এসেছি। তারপরে ফেরেশতারা আকৃতি ধরতে পারে। লূত আলাইহিস সালামের সে সময় যে তারা জাতি, যে সমকামী যে জাতি ছিল, তাদের মহিলা তাদের কাছে ভালো লাগতো না, মহিলাদের উপরে তাদের কোনো আকর্ষণ ছিল না, পুরুষের প্রতি পুরুষের আকর্ষণ। কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, মাসাকার করে দিয়েছেন। আমাদের বাংলাদেশেরও কয়েকদিন আগে রিপোর্ট দেখলাম যে ট্রান্সজেন্ডার, এখন তো বইয়ের পাতায় পাতায় এগুলো পড়ানো হচ্ছে যে সমকামী বানানো হচ্ছে, যে এখন নারী নারীদেরকে বিয়ে করবে, পুরুষ পুরুষদেরকে বিয়ে করবে। এর থেকে নিকৃষ্ট কাজ আর কি হতে পারে? এগুলোকে সরকার আবার বিভিন্ন ভাবে সহায়তা করে এগুলোকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করতেছে। পেপারের কাটিং আছে, পেপারে এসেছে, বের হয়েছে যে বাংলাদেশের সর্বপ্রথম, এই কয়েকদিন আগের ঘটনা, যে প্রথম যারা ট্রান্সজেন্ডার, যারা লিঙ্গ পরিবর্তন করেছে, করার পরে 2 জন পুরুষের বিবাহ খুব সুন্দরভাবে ধুমধাম করে তারা দিয়েছে। জাতির কত অধপতন, মানে কত নিচে নেমেছে, আর কল্পনা করা যায় না। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সম্প্রদায়কে আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন, মাসাকার করে দিয়েছেন, চেহারা পরিবর্তন করে দিয়েছেন। জমিনকে আল্লাহ তাআলা আসমান বরাবর তুলে উপর করে ছেড়ে দিয়েছেন। এই নিকৃষ্ট কাজ আমাদের দেশের মধ্যে চলতেছে। রহমত আসবে কোথা থেকে বলেন? আল্লাহ এগুলো থেকে আমাদেরকে বাঁচার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। আমরা বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়াতে দেখতেছি যে মহিলা একজন মেয়ে আরেকজন মেয়েকে ভালোবাসে, প্রেম করে, ওরা একজন আরেকজনকে ছাড়া বাঁচবে না, 2 জন বিয়ে করবে, সংসার করবে। একজন ছেলে আরেকজন ছেলেকে ভালোবাসে, ওরা বিয়ে করবে, সংসার করবে। আল্লাহ তাআলা এই সমস্ত ফিতনাগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। তো লূত আলাইহিস সালামের কাছে ওই 2 জন ফেরেশতা এসেছে। ফেরেশতারা তো এমনিতেই তো সুন্দর, মানুষের আকৃতিতে তারা এসেছে। কওমের লোকজন ঘিরে ফেললো। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল যে দেখো, আমার ঘরে উপযুক্ত মেয়ে আছে, তাদেরকে বিয়ে করো, কিন্তু আমার মেহমানের সম্মান নষ্ট করিও না। কিন্তু তারা পাঁচির টপকে ঘরের মধ্যে, বাড়ির মধ্যে যখন প্রবেশের চেষ্টা করলো, 2 জন ফেরেশতা লূত আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, আপনার কোনো চিন্তার কারণ নাই, আমরা মানুষ না, আমরা ফেরেশতা। ধ্বংস করে দিয়েছেন, পুরা কওমকে ধ্বংস করে দিয়েছেন। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য ফেরেশতারা আকৃতি ধারণ করতে পারে, এটা আমাদেরকে জানতে হবে। তারপরে ফেরেশতাদের অলৌকিক শক্তি আছে, তাদেরকে আল্লাহ তাআলা অনেক শক্তি দিয়েছেন। তারা নিমিষের মধ্যেই 500 বছরের রাস্তা অতিক্রম করতে পারে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপের মধ্যে ফেলতেছে, তার ভাইয়েরা রশি কাটতেছে। আল্লাহ তাআলা বলতেছেন যে জিবরাইল, আমার ইউসুফ কূপের মধ্যে পড়ে যায়, রশি কেটে দিয়েছে। জিবরাইল আলাইহিস সালাম বলেন যে আমি সিদরাতুল মুনতাহায় আল্লাহর হুকুম পেয়েছি, তারা রশি কেটেছে। ইউসুফ আলাইহিস সালাম কূপের নিচে পড়ার আগে আগে সেখানে আমি হাজির। তরফাত আইন, চোখের পলক ফেলতে দেরি হয়,
ফেরেশতাদের যেতে দেরি হয় না। তাহলে এখান থেকে বোঝা যায় যে দিগ্রামে একজন মরে, ঘুমটিতে আরেকজন মরে, গোদাগাড়িতে আরেকজন মরে, জায়গা তো কাছাকাছি। বাংলাদেশে, আমেরিকায়, লন্ডনে একদিনে হাজার হাজার মানুষ মরে, তাহলে আজরাইল কিভাবে ঘুরে টের পাইছেন তো? আর এক বর্ণনা আছে যে মানুষ যখন খাবার খেতে যখন বসে, তাহলে এরকম তো না যে ভাত এখানে আছে, তরকারি ওই জায়গায়, গোস্ত ওই জায়গায়, মাছ ওই জায়গায়, এখানে ভাত নেবে, ওখানে ডাল নেবে, ওখানে যে পুরা মসজিদ দৌড়াদৌড়ি করে আর খাবে, বিষয়টা কি তা? প্লেটের মধ্যে খাবার সুন্দরভাবে নিয়ে বসে, ওর যখন মাছ ভালো লাগে মাছ নাই, সবজি ভালো লাগে সবজি নাই, ডাল যদি ভালো লাগে পাশেই থাকে, তুলে নাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পৃথিবীর মানচিত্র, তামাম দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আছে তাদের রূহ আল্লাহ তাআলা একটা ভাতের প্লেটের মতো করে সামনে দিয়ে দিয়েছে। যখন যার হুকুম হয় টপ করে তুলে নেয়। এই জন্য ফেরেশতাদের অলৌকিক শক্তি আছে। আরো একটা শক্তির প্রমাণ বলি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সন্তানকে কুরবানি করার জন্য যখন যায়, ইব্রাহিম আলাইহিস সালাম গলার মধ্যে ছুরি চালাই, আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম ইসমাইলকে টেনে নাও, ওখানে দুম্বা দিয়ে দাও। বাবা ছুরি চালাই, আর জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে দুম্বা নিয়ে এসে ইব্রাহিমের ছুরির নিচে দেয়। কয়েক সেকেন্ডের ব্যাপার। এটা ফেরেশতা ছাড়া করা সম্ভব না। অলৌকিক শক্তি আছে। কত শক্তি আছে! আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তায়েফের ময়দানে যখন আঘাত করেছে কাফেরেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার করে বেহুশ হয়ে গেছেন। ওই সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে ফেরেশতারা এসে বলেছেন যে ওগো আল্লাহর রাসূল, আপনি বলেন তায়েফের পাহাড়গুলো চাপা দিয়া তায়েফবাসীকে শেষ করে দেই। যারা বিদেশে থাকে, যারা হজ উমরা করেছে, ওদেরকে বলেন যে তায়েফের পাহাড়গুলো সাইজ কত বড় বড়। তায়েফের যে মাঝখান দিয়ে যে রাস্তা আছে, দুই পাশে যে পাহাড়, এই পাহাড়গুলোর উচ্চতা দৈর্ঘ্যতা যে কত আল্লাহই ভালো জানে। তো এই পাহাড়গুলো দিয়ে কওমকে ধ্বংস করে দিবে, এটা কি যে সে শক্তির ব্যাপার? এই ফেরেশতাকে আল্লাহ তাআলা এই শক্তিগুলো ফেরেশতাদেরকে দিয়েছেন। এই জন্য ফেরেশতাদের অলৌকিক শক্তি আছে, আল্লাহ তাআলা এগুলো দান করেছেন। সম্মানিত মুসল্লিন একরাম, তারপরে ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশের বাইরে যায় না বা যেতে পারে না। আল্লাহ তাআলা এমন এক সফটওয়্যার তার ভিতরে ব্যবহার করেছেন। আমাদের ভিতরে যে সফটওয়্যার আছে, ইচ্ছা করলে গুনাহও করতে পারি, ইচ্ছা করলে নেক আমলও করতে পারি, কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এমন ভাবে বানাইছেন, এমন ভাবে ছেড়ে দিয়েছেন যে গুনাহ করার মন মানসিকতা তাদের মধ্যে নাই। আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য কোন সময় তারা হন না। তারপরে 7 নাম্বার, তাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। তারা হাসে, তারা আল্লাহ তাআলার ভয়ে কান্নাও করে। তারা যখন আনন্দের সংবাদ শোনে তারা হাসি দেয়, যখন তাদের আল্লাহ তাআলার আযাবের কথা শোনে তখন তারা ভয় পায়। একজন ফেরেশতা আছে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তো তাকে আরেকজন ফেরেশতা জিজ্ঞেস করলো যে ভাই মিকাইল, তুমি কোন সময় হাসো না, কারণটা কি? বলে আমি সেই দিন থেকে আমার মুখের হাসি চলে গেছে যেই দিন আল্লাহ তাআলা জাহান্নাম সৃষ্টি করেছে। যেদিন আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে সেদিন থেকে আমার মুখের হাসি দূর হয়ে গেছে, যে না জানি সে জাহান্নামের মধ্যে আমাকে যেতে হয়। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত মনোযোগ সহকারে সিংহায় ফু দিবেন, তিনি সেই জায়গায় সিংহা নিয়ে বসে আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার সময় তার দফতর পরিদর্শন করেন, তো তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার সঙ্গে কথা বলে ঠিক কিন্তু মনোযোগ দেয় না। আপনি যদি কারোর সঙ্গে কথা বলেন, সে যদি মনোযোগ যদি না দেয়, তাহলে কি আপনি বুঝতে পারবেন না যে লোকটা আমার ভালোভাবে কথা বলে না, অমনোযোগী ভাব? আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন যে মিকাইল, আমি আপনার কাছে এসেছি, আপনি কি বিরক্ত? কথা বলেন, আমার দিকে ঠিক মতো তাকান না, ভালোভাবে কথা বলেন। ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করবেন, আপনি আমার দফতরে এসেছেন, আমার তাকদীর খুলে গেছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম জানে কখন হয় সিংহায় ফু দেওয়ার জন্য। আপনার সঙ্গে কথা বলতেছে, আপনার দিকে তাকায়, এই সময় যদি হুকুম হয় ফু দেব কোন সময়, এজন্য আল্লাহ তাআলার হুকুমের অপেক্ষায় সেখানে দাঁড়ায় আছে। সম্মানিত মুসল্লিন ইকরাম, এই জন্য ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে। তারা যখন সুসংবাদ পায় তারা হাসে, তারা আল্লাহ তাআলার ভয়ে তারা কান্না করে।
8 নাম্বার, ফেরেশতাদের মধ্যে মর্যাদা কম বেশি আছে। এখন আপনারা বলবেন যে হুজুর, একটা হাদিস আমরা শুনেছি অনেক বক্তার মুখে যে ফেরেশতাদের চাইতে মানুষের সম্মান বেশি। ফেরেশতাদের চাইতে মানুষের সম্মান বেশি ওই অর্থে, যে অর্থে একজন মানুষ ইবাদত করতে করতে আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। ফেরেশতার তো গুনাহ করার শক্তি নাই, কিন্তু মানুষের গুনাহ করার শক্তি থাকা সত্ত্বেও গুনাহকে পরিহার করে সে যখন আল্লাহকে সঙ্গী বানিয়ে নেয়, একেবারে আল্লাহওয়ালা হয়ে যায়, সে ব্যক্তি ফেরেশতার থেকেও উত্তম। তবে ফেরেশতার থেকে উত্তম বলতে জিবরাইল আলাইহিস সালামের থেকেও কি উত্তম? ব্যক্তিদের ভিতরে আপনি যদি হিসাব করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ, তারপরে সাহাবায়ে কেরাম। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা শ্রেষ্ঠ মানুষ, মানুষদের মধ্যে সাহাবীদের মধ্যে শ্রেষ্ঠ 1 নাম্বার, যতই 1 নম্বরে নিয়ে যাই না কেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তো নিয়ে যেতে পারি না। মানুষের ভিতরে যেমন সম্মানের যেমন স্তর যেমন ভাগ আছে, ফেরেশতাদের মধ্যেও সম্মানের স্তর তেমন ভাগ আছে। আপনি ইবাদত গুজার বান্দা ফেরেশতাদের থেকে উত্তম হবেন, কোন ফেরেশতার থেকে উত্তম এটা আল্লাহ বলেন নাই। কিন্তু মানুষ যদি আল্লাহ তাআলার নাফরমানি করেন, তবে আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, পশুর চাইতেও নিকৃষ্ট, কুকুরের থেকেও নিকৃষ্ট, শুকুরের থেকেও নিকৃষ্ট। বিপরীতেও কথা আছে। এই জন্য ফেরেশতাদের মধ্যে সম্মান কম বেশি আছে। জিবরাইল আলাইহিস সালামের সম্মান একরকম, মিকাইল, ইসরাফিল, আজরাইল তাদের সম্মান একরকম, অন্যান্য যে ফেরেশতাগুলো আছে তাদের সম্মান অন্যরকম। 9 নাম্বার হলো ফেরেশতারা, এই একটা বিষয় মানুষের সঙ্গে মিল আছে যে ফেরেশতারা কষ্ট পায়। মানুষ খায়, ফেরেশতারা খায় না। কিছুক্ষণ আগে বললাম খাবার দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম বলে খাও, ওরা বলে আমরা খাই না। 9 নাম্বার যে ফেরেশতারা কষ্ট পায়। মানুষও যেমন কষ্ট পায়, ফেরেশতারাও কষ্ট পায়। এই জন্য হাদিসের পরিভাষা হলো যে পেঁয়াজ দুর্গন্ধ জাতীয় খাবার খেয়ে মসজিদে আসা নিষেধ, কারণ মসজিদে রহমতের ফেরেশতারা থাকে, মুখের গন্ধ তাদেরকে কষ্ট দেয়। এই মাসালা শোনার পরে বলল যে হুজুর, হাদিসে পেঁয়াজের কথা আছে, বিড়ির কথা নাই, অতএব বিড়ি খেতে খেতে মসজিদে যায় জান্নাত দিয়া ফেলে দিয়া নামাজ পড়লো, নামাজ হবে। ভাবসাব কি এরকম নাকি? কোন সময় ইমাম হলে তো সামনেই থাকে, এই ধাক্কাত বাইসে যায়, কিন্তু কোন সময় যদি মুসল্লির কাতারে দাঁড়াইতে হয়, এখানে না দাঁড়াইতো, কোন মুসল্লি হয়তো নামাজ পড়ি, যদি আল্লাহর রহমতে যদি ওই টাইপের কোন মানুষ যদি পড়ে, তাহলে তো নামাজ মাশাআল্লাহ। আপনি ওর ঘ্রাণ, যে মুবারক ঘ্রাণ বাইরে, যে আপনি ওইটা নেবেন না আপনি নামাজের সূরা কেরাত পড়বেন, আপনি যে কোন জগতে থাকবেন ওটা আল্লাহই ভালো জানে। মুসাফা করলে ওই হাতে আপনি বিস্কিট ধরে আর খেতে পারবেন না, মহা মুশকিলের কথা। ফেরেশতারা কষ্ট পায় দুর্গন্ধ জাতীয় খাবার খেয়ে। যদি মসজিদের মধ্যে কাঁচা পেঁয়াজ খাওয়া নিষেধ না, হারাম মাকরু না, এটা আবার ফতোয়া দেয়। আমরা যদি কোনো সময় সিঙ্গাড়ার সাথে যদি কাঁচা পেঁয়াজ খাই, বলে মৌলবি মানুষ পেঁয়াজ খেয়েছে। মানে যত ফতোয়া সব ইমামের উপরে, মসজিদের মুয়াজ্জিনের উপরে, আর যেটা না খাটাতে পারে ওটা নিয়ে যায় ফেলে মহিলাদের উপরে, বাড়ির যারা বউ বেটি আছে ওদের উপর নিয়ে যায় ফেলে। ওই আল্লাহ মতো দাহার, তার কোনো দোষ নাই, সব দোষ ইমামের মুয়াজ্জিনের। বাকি যা দোষ আছে ওটা হলো বাড়ির মহিলার। আর উনি ভালো মানুষ, টোটো করে ঘুরবে, কোনো সমস্যা নাই। কাঁচা পেঁয়াজ খাওয়া হারাম না, কিন্তু ওটা খাওয়া মসজিদে আসা নিষেধ, মাকরু। ফেরেশতারা কষ্ট পায়, বোঝা গেছে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। সম্মানিত মুসল্লিরা একরাম, ফেরেশতাদের নাম আছে, ফেরেশতাদের আরো অনেক ধরন আছে। আমরা কয়েকজন ফেরেশতার নাম জানি, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এদের নাম আমরা জানি। তারপরে আরো 2 জন ফেরেশতার নাম আমরা জানি, সেটা হলো মুনকার, নাকির। এই 4 জন ফেরেশতার কি কি দায়িত্ব এটা সম্পর্কে আমরা মোটামুটি জানি। মালিক নামের একজন ফেরেশতা আছে যে জাহান্নামের দায়িত্বে আছে। রিদওয়ান নামের একজন ফেরেশতা আছে, সে জান্নাতের দায়িত্বে আছে। হারুত এবং মারুত 2 জন ফেরেশতা দুনিয়ার জমিনের মধ্যে এসেছিল। কে জাদু বিশ্বাস করে, কে বিশ্বাস করে না, সেই যুগের
নবী যে ছিল লম্বা ইতিহাস, সেখানে এই ফেরেশতাগুলো এসেছিল। এই ফেরেশতাদের নাম কোরআনের মধ্যে এসেছে। সম্মানিত মুসল্লিন একরাম, এই জন্য ফেরেশতা সম্পর্কে আরো বিস্তারিত অনেক কথা আছে। এজন্য দ্বিতীয় নাম্বার ইমানের যে দ্বিতীয় শর্ত, আল্লাহর উপরে ইমান, তারপরে ফেরেশতাদের প্রতি ইমান। ফেরেশতাদের প্রতি ইমান আনতে গেলে আমাদেরকে এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে ফেরেশতাদের উপরে ইমান আনতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ফেরেশতাদের উপরে, আল্লাহ তাআলার উপরে যে দুইটা বিষয় আলোচনা হয়েছে, এই দুইটার উপরে আল্লাহ তাআলা আমল করার মতো, ইমান আনার মতো তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।